নমস্কার বন্ধুরা, পাকঘরের পাঠশালায় সবাইকে স্বাগত। এই মরশুমে বাজারে গিয়ে কড়াইশুঁটির দিকে চোখ পড়তেই সবার আগে মনে আসে কড়াইশুঁটির কচুরির কথা। আজ আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি। কচুরি বানাবার জন্য নিয়ে নিয়েছি সমপরিমাণ আটা ও ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু চিনি, আর দিলাম রিফাইন্ড অয়েল। এবার লবণ, চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়াম যত ভালো করে দেওয়া হবে কচুরি তত সুন্দর হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নেব। লুচির ময়দার মতো করেই মেখে নিতে হবে, তবে কচুরির ময়দায় ময়াম একটু বেশি দিতে হয়, তাহলে একটু খাস্তা হয়। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখবেন, একেবারে জল দিয়ে কখনোই ময়দা মাখবেন না, তাহলে জলের পরিমাপটা বেশি হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে এরকম একটা ডো তৈরি করে নেবেন। হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে লাগিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। এই সময়ের মধ্যে আমরা বানিয়ে নেব কড়াইশুঁটির পুর। তার জন্য একটা পাত্রে জল নিয়ে উনুনে বসিয়ে দিলাম। জল গরম হলে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। মিনিট 2 সেদ্ধ হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইশুঁটিগুলো ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব। এবারে একটি মিক্সিং জারে কড়াইশুঁটিগুলো নিয়ে নিলাম। তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা আর নুন। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। যত মিহি বানাবেন পুরটা ভরে বেলার সময় তত সুবিধা হবে। আর পেস্টের মধ্যে দানা দানা থাকলে বেলবার সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিলাম। তাতে দিয়ে দিলাম কড়াইশুঁটির যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটা। এতে দিচ্ছি সামান্য হলুদ ও চিনি। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি একটু জিরে গুঁড়ো ও একটু আদার গুঁড়ো। আমার কাছে আদার গুঁড়ো ছিল, তাই আমি আদার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা আদার পেস্ট ব্যবহার করতে পারেন। ইচ্ছে করলে কড়াইশুঁটিটা পেস্ট করার সময়ও আদাটা দিয়ে দিতে পারেন। ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে, যাতে জলটা একদম শুকিয়ে যায়। পুর তৈরি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার ময়দার ডোটাকে আরেকবার একটু ঠেসে নিয়ে ছোট ছোট আকারের লিচি করে নিচ্ছি। কড়াইশুঁটির পুরটাকেও ছোট ছোট লেচির মতো গোল গোল করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা ময়দার লেচি নিয়ে এটাকে একটা বাটির মতো শেপে তৈরি করে নিলাম। এর ভেতরে কড়াইশুঁটির একটা গোল্লা দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। একই রকমভাবে সব কটা লেচিতে আমি পুর ভরে নিচ্ছি। এবার কচুরিটাকে বেলে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নেব। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, এভাবে হালকা হাতে প্রত্যেকটা কচুরিকে বেলে নেব। ভাজার জন্য তেল গরম করে নিলাম হাই ফ্লেমে। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছাঁকনির সাহায্যে আলতো আলতো করে চাপ দিয়ে ভাজলে কচুরিগুলো সুন্দর করে ফুলে উঠবে। দেখুন, খুব সুন্দর ফুলে উঠেছে। দুপিঠ খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। গরম গরম পরিবেশন করুন আলুর দম বা ছোলার ডালের সাথে।